হ্যালো আমার প্রিয় বন্ধুরা, ইনক্রিজ উইল পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। ইনক্রিজ উইল পাওয়ার চ্যানেলের মাধ্যমে আমরা মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার ব্যাপারে কথা বলে তার সমাধান করার চেষ্টা করি। আজকের টপিক হচ্ছে ভালোবাসায় যদি তুমি ধোঁকা খেয়ে ভালোবাসার মানুষকে ভুলতে না পেরে দিনের পর দিন তুমি কষ্ট পাচ্ছ এবং এই কষ্ট থেকেই মুক্তি পাওয়ার জন্য ধীরে ধীরে তুমি খারাপ পথে চলে যাচ্ছ, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের নেশা করছো, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছ, কিছুতেই বুঝতে পারছো না যে কিভাবে তুমি সবকিছু ভুলে গিয়ে আবার আগের মতো নিজের নর্মাল লাইফে ফিরে যাবে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। প্রথমত তোমাকে এটা ভাবতে হবে যে তুমি কি করছো তোমার জীবনে। চোখ বন্ধ করে একবার ভাবো যে তুমি সারাদিন আজকে কি করেছো, কিভাবে তুমি একটা দিন নষ্ট করলে। যে মানুষটা কখনো তোমার ছিলই না, তার জন্য তুমি দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছ। তুমি কি ভাবছো তুমি যদি নেশা করো, তুমি যদি দিনের পর দিন তোমার চোখের জল ফেলো, তুমি যদি এইভাবেই কষ্ট পেতে থাকো, তাহলে সেগুলো দেখে সে তোমার লাইফে আবার ফিরে আসবে? তাহলে তুমি অনেক বড় ভুল ধারণা নিয়ে বেঁচে আছো বন্ধু। যে একবার অন্য কারোর জন্য তোমায় ছেড়ে চলে যায়, সে দ্বিতীয়বার আর ফিরে আসে না। যদি সে দ্বিতীয়বার ফিরে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে সে তোমার কষ্ট দেখে ফিরে আসেনি, বরং যার জন্য তোমাকে ছেড়ে গেছিল তার থেকে সে সেই জিনিসগুলো পায়নি যেগুলো সে আশা করেছিল তার থেকে। তাই আজ সে ফিরে এসেছে শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করার জন্য। যে একবার তোমাকে অন্যের জন্য ছেড়ে চলে যেতে পারে, তার থেকে ভালোবাসা আশা করাটা তোমার কাছে বোকামি ছাড়া আর কিছুই নয়। কখনো ভেবেছো তুমি কি এতটাই দুর্বল যে তোমার কথা একবারও না ভেবে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেল? তুমি বোকার মতো তার জন্যই দুঃখ পাচ্ছ। নিজের জীবনে ভালো কিছু করার বদলে তার জন্য নেশা করছো, দিনের পর দিন চোখের জল ফেলছো, টাইম নষ্ট করছো। অথচ যে বাবা মা তোমার জন্য এত কিছু করলো, তাদের জন্য কিছুই করার কথা একবারও তোমার মাথায় আসছে না। অথচ যে মানুষটা স্বার্থপরের মতো তোমার সাথে ব্যবহার করলো, তার জন্য একটা বোকার মতো তুমি চোখের জল ফেলছো আর পাগলের মতো করছো। এতটাই কি তুমি দুর্বল? নিজের মনকে একবার বলো, না তুমি দুর্বল নয়, তুমি চাইলে জীবনে অনেক ভালো কিছু করতে পারো। আজকে যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে, কাল যখন তুমি নিজের জীবনে ভালো কিছু করবে, তখন তারাই তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। যে আজ অন্যের জন্য তোমায় ছেড়ে চলে গেল, সে একদিন তোমার পায়ের তলায় পড়ে থাকবে, আর সেদিন তুমি পায়ের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে চলবে, আর সেদিনই সে তার মুখ্য জবাব পেয়ে যাবে। জীবন মানে হেরে যাওয়া নয়, জীবন মানে লড়াই চালিয়ে যাওয়া। আজকে যদি একবার তুমি শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারো আর জীবন যুদ্ধটা শুরু করতে পারো, তাহলে একদিন তুমি জিতবেই। একদিন তুমি পারবে তার চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিতে যে তার ধারণাটা ভুল ছিল, যে তুমি লাইফে কিছুই করতে পারবে না, আর সে তোমাকে ছেড়ে গিয়ে জীবনের সব থেকে বড় ভুলটা করেছে। আর আজকে যদি তুমি মনে করো যে না তুমি নেশা করেই জীবনটা কাটিয়ে দেবে, তাহলে সেটা তোমার ইচ্ছা। কারণ তুমি যদি এতটাই নিজেকে তুচ্ছ মনে করো, তাহলে চালিয়ে যাও তুমি তোমার পাগলামির যুদ্ধ। আর শেষে একদিন যখন তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তখন তুমি হাজার চেষ্টা করলেও আর ফিরে আসতে পারবে না। তখন দেখবে তুমি যার জন্য আজকে কষ্ট পাচ্ছ বা নিজেকে কষ্ট দিচ্ছ, সে হাসি মুখে অন্যের সাথে সংসার করছে। তাই এখনো সময় আছে, সবকিছু ভুলে তুমি নিজের জন্য কিছু করো। কারণ সমাজে বেঁচে থাকতে গেলে নিজেকে নিয়ে একটু ভাবতে হয়। সবাই যখন নিজেকে নিয়ে ভাবে, তাহলে তুমি কেন নিজেকে নিয়ে ভাববে না? চোখ বন্ধ করে আজই একটা শপথ নাও, তুমি কাল থেকেই নতুন করে তোমার নিজের জীবন শুরু করবে। এক নতুন লড়াই তুমি শুরু করবে। এ লড়াই অন্যের সাথে নয়, এই লড়াই তোমার সাথে, তোমার খারাপ সময়ের। এ লড়াই তোমার সাথে, তোমার দুর্বল মনের। আজকে থেকে যদি তুমি তোমার লাইফের পুরনো সমস্ত কথা ভুলে গিয়ে তুমি নিজের জীবন নিয়ে ভাবা শুরু করো, তাহলে একদিন তোমার জীবনে সেই দিন আসবে যেদিন তোমাকে আর চোখের জল ফেলে জীবন কাটাতে হবে না।